আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। রোজা কি? রোজার প্রকারভেদ ও গুরুত্ব সম্পূর্ণ আলোচনা। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, রোজা কি এবং রোজার প্রকারভেদ। রোজা শুধু না খেয়ে থাকা নয়, বরং এটি আত্মসংযম, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মহান ইবাদাত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনায় আপনি রোজা সম্পর্কে পূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ। রোজা কি? রোজা একটি ফার্সি শব্দ। আরবি ভাষায় একে বলা হয় সাউম, যার অর্থ সংযম। ইসলামের 5টি মূল স্তম্ভের মধ্যে রোজা তৃতীয় স্তম্ভ। রোজা বলতে বোঝায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা, দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকা, সকল প্রকার গুনাহ থেকে নিজেকে সংযত রাখা। রমজান মাসে প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রোজা রাখা ফরজ। রোজার প্রকারভেদ। রোজা মোট 5 প্রকার। ফরজ রোজা। ফরজ রোজা 4 প্রকার। 1. রমজান মাসের রোজা। 2. কাজা রোজা। 3. কাফফারা রোজা, ইচ্ছাকৃত ভঙ্গ করলে 60 রোজা। 4. মানতের রোজা। ফরজ রোজা না রাখলে গুনাহ হয়। 2. ওয়াজিব রোজা। কোনো নফল রোজা রেখে ভেঙে ফেললে পরে তা আদায় করা ওয়াজিব। 3. সুন্নাত রোজা। মহররম মাসের 9 ও 10 তারিখে রোজা রাখা সুন্নাত। 4. মুস্তাহাব রোজা। প্রতি চন্দ্রমাসের 13, 14 ও 15 তারিখ, প্রতি সোমবার ও বৃহস্পতিবার, শাওয়াল মাসের 6টি রোজা। 5. নফল রোজা। ফরজ, ওয়াজিব, সুন্নত ছাড়া আল্লাহ সন্তুষ্টির জন্য যে রোজা রাখা হয় তা নফল রোজা। রোজার ফজিলত। রোজা মানুষের অন্তরে তাকওয়া সৃষ্টি করে। রোজা গুনাহ মাফের মাধ্যম। রোজাদারের জন্য জান্নাতে একটি বিশেষ দরজা রয়েছে, যার নাম রাইয়ান। রোজা মানুষকে ধৈর্যশীল করে, আত্মসংযম শেখায় এবং গরিবের কষ্ট অনুভব করতে সাহায্য করে। উপসংহার। প্রিয় দর্শক, রোজা শুধু ক্ষুধা সহ্য করার নাম নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করার এক মহান মাধ্যম। আজ রমজান মাসের প্রথম তারাবি। আলহামদুলিল্লাহ, এই পবিত্র রাতে মোমিনদের হৃদয়ে নেমে আসে রহমত, বরকত ও মাগফিরাতের আশা। প্রথম তারাবির সাথে সাথে শুরু হয় আত্মশুদ্ধি, তাওবা ও কোরআনের নূর অর্জনের এক অনন্য সুযোগ। তারাবি নামাজ আমাদের ধৈর্য, একাগ্রতা ও আল্লাহর নৈকট্য বৃদ্ধি করে। কোরআনের আয়াতসমূহ হৃদয়ে গেঁথে যায়, ঈমান নতুন করে জাগ্রত হয়। মসজিদের কাতারে কাতারে দাঁড়িয়ে আমরা একসাথে প্রভুর দরবারে মাথা নত করি। এটাই রমজানের সৌন্দর্য। আসুন এই প্রথম তারাবি থেকে পুরো রমজান জুড়ে নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া ও নেক আমলে নিজেদের নিয়োজিত রাখি। আল্লাহ তাআলা যেন আমাদের সিয়াম ও কিয়াম কবুল করেন। আমিন। রমজান মুবারক।